এই হাদিসটি এত অধিক পরিমাণে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা বেরোজাদার জানতে পারে রোজা না রাখার কি পরিমাণে শাস্তি, রোজা না রাখলে কি পরিমাণে তার শাস্তি হবে, সেজন্য এটা অন্তত জানতে পারে। এজন্য প্রত্যেকের কাছে আমার একটাই দাবি যে হাদিসটা ছড়িয়ে দিন, ছিটিয়ে দিন, সমস্ত বেরোজাদারকে জানিয়ে দিন কি পরিমাণে তাদের শাস্তি হবে। হাদিস শরীফে এসেছে, আল মুস্তাদরাকুল হাকিম এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন আমি ঘুমিয়েছিলাম, এমন সময় দুইজন ফেরেশতা আমার নিকটে আসলেন। এসে তারা আমার দুই হাতে ধরে তারা আমাকে এক পাহাড়ের নিকট নিয়ে গেলেন। আমি পাহাড়ের নিকট গেলাম, যাওয়ার পরে ফেরেশতা দুইজন আমাকে বললেন, হুজুর এই পাহাড়ের উপরে আপনি ওঠেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই পাহাড়ের উপরে উঠতে পারবো না, এত উঁচু পাহাড়। তখন দুইজন ফেরেশতা বললেন, হুজুর আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি এই উঁচু পাহাড়ের মধ্যে উঠেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি এই উঁচু পাহাড়ের মধ্যে উঠলাম। ওঠার পরে যখন পাহাড়ের মাঝ বরাবর গেলাম, মাঝ বরাবর যাওয়ার পরে শুনতে পেলাম বিকট আওয়াজ, চিৎকারের আওয়াজ। তখন আমি দুইজন ফেরেশতাকে বললাম, আমাকে ওখানে নিয়ে যাও। সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি দেখতে পেলাম একজন ব্যক্তির পাগুলো গাছের উপরে বাঁধা, তার মাথাটা নিচের দিকে, তার গালগুলো করাত দিয়ে দুইজন ফেরেশতা চিরতেছে, কাটতেছে। তখন মানুষটির গালে দিয়া, মুখে দিয়া, চোখে দিয়া রক্ত বের হচ্ছে। তখন ব্যক্তিটি চিৎকার করতেছে। তখন আমি দুইজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ওই দুইজন ফেরেশতা বলেন, হুজুর তারা হলো এরা যারা রমজান মাসে দিনের বেলায় রোজা ভঙ্গ করেছে, রোজা ভঙ্গ করে দিনের বেলা যারা খাবার খেয়েছে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের রোজাগুলো রাখার প্রয়োজন, রোজাগুলো রাখা ফরজ। যারা রোজা রাখে না তাদের এই পরিমাণে শাস্তি হবে। প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন।